ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। সুখেন্দু শেখর রায়ের মতো এরকম বর্ষিয়ান নেতাকে দিনের পর দিন রাজ্যসভায় লাস্ট বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। ভালো তৃণমূল হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেস নামটার সাথে এখনো জুড়ে আছে কিন্তু মমতাদির সাথে নেই, তাদের আপনি ভালো তৃণমূল বলতে পারেন। এরা সুবিধাবাদী বেঈমান গদ্দার বলতে বলতে এদের দেখবেন একদিন মুখে থুতু উঠে যাবে। বিজু দত্তকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল, 6 মাসও হয়নি, দলটা সাইনবোর্ড হয়ে গেছে। যুবরাজের তো সাহস নেই বেরোনো। তাহলে কালকে ভাবুন তো এই মিছিলে যদি যুবরাজ থাকতো কি হতো। আপনারা ভালো ছবি পেতেন, ভিডিও পেতেন, কিন্তু এই তো পরিস্থিতি। 121টা কাউন্সিলরের মধ্যে 85টা কাউন্সিলর গদ্দার বেঈমান, আর শুধু এই 15 জন, এই 9-10 জনই ঠিক। এরাই ঠিক, এরাই ভালো, এরাই সততার প্রতীক, আর বাকি সবাই গদ্দার বেঈমান সুবিধাবাদী চোর। এটা কি হতে পারে? রাজ্যে পালাবদলের পর তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ, রাজ্যসভার সাংসদ, তারা ইস্তফা দিয়েছিলেন এবং দেখলাম বিজেপির যে দলীয় কার্যালয় সল্টলেকে, সেখানে তারা শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে তার হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন। তার কিছুক্ষণ পরেই দেখলাম প্রার্থী তালিকা যে ঘোষণা হলো, কারণ উপনির্বাচন রয়েছে রাজ্যসভার সাংসদ পদে, সেখানে উপনির্বাচনে সেই 3 জনের নাম, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুস্মিতা দেব এবং প্রকাশচির বড়াই, এই 3 জনের নাম কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন? ঋতু দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, দাদা কিভাবে দেখছেন পুরো বিষয়টা? ঠিকই আছে, এনারা 3 জনেই তো রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। এনাদের তো আর তৃণমূলের সাথে কোনো সম্পর্ক ছিল না। এখন অনেক তৃণমূলীরা ভালো তৃণমূল করে লাফাচ্ছে। এদের তো তৃণমূলের সাথে কোনো সম্পর্কই ছিল না এনাদের, তো এনাদের তো ভালো তৃণমূল বলাই যায় না। এবং আপনি যদি দেখেন সুখেন্দু বাবু বর্ষিয়ান নেতা, তাকে কিভাবে অপমান করেছিল তৃণমূল কংগ্রেস, কিভাবে অপমান করেছিল কুইজ মাস্টার, আমি জানি তো। সুখেন্দু বাবুকে জিজ্ঞেস করবেন, আমার নাম করে জিজ্ঞেস করতে পারেন। আমার স্যারের সাথে 2 দিন আগে কথা হয়েছে, কিভাবে স্যারকে অপমান করেছিল রাজ্যসভায় আমি জানি। সুস্মিতা দেব, আমি গেছিলাম তৃণমূলের পক্ষ থেকে আসামে তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো লঞ্চ করতে সাগরিকা ঘোষের সাথে। আসামে সুস্মিতা দেবকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশনের সময় একবার হয়েছিল, 1 টাকা দিয়েছে সুস্মিতা দেবকে? সে নিজের এলেমে, তাও এই বাজারে। তৃণমূলের একটা বিধায়ক আছে আসামে, জানেন? আপনার অনেকের দর্শকরাও জানে না, আসামে তৃণমূলের একটা বিধায়ক আছে, ও তো সুস্মিতা দেব জিতিয়েছে। তৃণমূল কংগ্রেস কি দিয়েছে সুস্মিতা দেবকে? প্রকাশ চিকবরাই, চা বাগানের নেতা। তো যারা কেরিয়ার পলিটিশিয়ান তারা তো রাজনীতি করবে, রাজনীতির লোকেরা তো রাজনীতি করবে রে ভাই। এবং আজকে জয়েন করার পরেই যে নামটা তাদের ঘোষণা হলো, এই সিদ্ধান্ত তো অনেকদিন আগে হয়ে গেছে। আমি তো খুব খুশি। 3 জনের মধ্যে ব্যক্তিগতভাবে 2 জনের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আর আমি তাদের জন্য খুশি। এরা দুজনেই অনেক বড় মাপের পলিটিক্যাল লিডার। এরকম পলিটিক্যাল লিডার আজকের দিনে, যেহেতু ডবল ইঞ্জিনের সরকার চলছে ভারতবর্ষে, যাদের সরকার আছে, বাংলায় যাদের সরকার আছে, ডবল ইঞ্জিন সরকারে এরা যোগদান করে এরা এখন দেশের স্বার্থে, দশের স্বার্থে কাজ করতে পারবে, যে কাজ এতদিন এরা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। শুধু থ্রেট কালচার শুনে যেতে হয়েছে, শুধু অপমান সহ্য করে যেতে হয়েছে। আজকে এরা খুলে দেশের স্বার্থে, দশের স্বার্থে কাজ করতে পারবে, আমি তো প্রচন্ড খুশি। সুখেন্দু শেখর বাবু বারবার বলছিলেন যে আরজি করার সময় প্রতিবাদ করার জন্য তাকে লালবাজার পর্যন্ত সমন পাঠানো হয়েছে। হ্যাঁ, সুখেন্দু শেখর রায়ের মতো এরকম বর্ষিয়ান নেতাকে দিনের পর দিন রাজ্যসভায় লাস্ট বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। আমার নাম করে আপনি স্যারকে জিজ্ঞেস করবেন এটা, যে ঋজু দত্ত এই কথাটা বলেছে, এটা ঠিক না বল। আর এই অন্যায়, এই অবিচার, এই অপমান কে করেছিল? এই কুইজ মাস্টার, দিনের পর দিন। কেন তখন মমতা দি প্রতিবাদ করেননি? তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না। একজন 80 ঊর্ধ্ব মানুষ, পেশায় আইনজীবী, শিক্ষিত পণ্ডিত মানুষ, তাকে একটা কুইজ মাস্টার এভাবে লাস্ট বেঞ্চে বসিয়ে রেখেছে। আর এইদিকে বলা বুলি ওরা তো সবাই যে তৃণমূলে বিরাট গণতন্ত্র আছে। আরে গণতন্ত্রের মধ্যে তিনি তো প্রতিবাদ করেছিলেন যে এই আরজিকর কাণ্ডটা আমার মনকে নাড়িয়ে দিয়েছে, আমি এটা নিতে পারছি না। তাহলে তার সাথে এরকম অপমান করা ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। এই যে বিজেপির তড়িঘড়ি নাম ঘোষণা করা হলো, এই বিষয়টা অনেকে আবার ভালো তৃণমূল করে মন্তব্য করছে বিভিন্ন জায়গায়। আমি তো প্রথমেই বললাম, তরফ থেকে এরা তো ভালো তৃণমূল বলাটাই ভুল, কারণ এরা তো কেউ তৃণমূলে ছিল না। এরা তো ইস্তফা দিয়ে দিয়েছিল পদ থেকে এবং পার্টির থেকে। ভালো তৃণমূল হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেস নামটার সাথে এখনো জুড়ে আছে কিন্তু মমতাদির সাথে নেই, তাদের আপনি ভালো তৃণমূল বলতে পারেন।
কিন্তু যারা দল এবং পার্টির থেকে পদত্যাগ করে দিয়ে তারা কি করে ভালো তৃণমূল? আজকে ধরুন আমি রিজু দত্ত আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, আমাকে তো দল বার করে দিয়েছে দল থেকে, এবং তারপরে আমি তো দলকে বলেছি আমার দলের সাথে কোনো সম্পর্ক নেই, বারংবার মিডিয়ার সামনেও বলেছি, নিজের সোশ্যাল মিডিয়াতেও বলেছি তৃণমূলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে এখন ভালো তৃণমূল কি করে বলা যাবে? আমি তো তৃণমূলের সাথেই যদি সম্পর্ক না থাকে তাহলে ভালো আর খারাপ কোথার থেকে আসছে? ভালো তৃণমূল আপনি তাদেরই বলতে পারবেন যাদের সাথে এখনো তৃণমূল কংগ্রেস নামটা জড়িত আছে, সেটা মমতাপন্থী হোক আর ঋতপন্থী হোক, যে পন্থী হোক। আজকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবারাক বা আমার মতো সাধারণ একজন রিজু দত্তের সাথে তৃণমূল কংগ্রেসের তো নাম জড়িত নেই। আমরা কোথায় যাবো না যাবো সেটা তো আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই না? কিন্তু এখানে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, কালীঘাট তৃণমূল যারা রয়েছে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সুবিধাবাদী তারা, এই তিনজনকে বলা যাচ্ছে, তারা কি সত্যি সুবিধাবাদী? এরা সুবিধাবাদী, বেঈমান, গদ্দার বলতে বলতে এদের দেখবেন একদিন মুখে থুতু উঠে যাবে, একদিন দেখবেন মির্গি রুগী হয়ে এরকম শুয়ে কাতরাচ্ছে লোককে শুধু বেঈমান, গদ্দার আর সুবিধাবাদী বলতে বলতে। রিজু দত্তকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল, 6 মাসও হয়নি, দলটা সাইনবোর্ড হয়ে গেছে। কতজনকে গদ্দার বলবে, কতজনকে বেঈমান বলবে, কতজনকে সুবিধাবাদী বলবে রে ভাই? আজকে আপনার সাথে আছে কজন? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এখন বলির পাঁঠা করা হচ্ছে, যেগুলো মার খাচ্ছে রাস্তায়। নেতারা ছিল ওই মিটিং এ, মিছিলে। গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন, আর মিটিং মিছিল হলো, সেই মিছিলটাই আমরা তাই দেখলাম। তো আমি বলছি, মিছিলে কারা ছিল? আমি দেখেছি মিছিলে একজন ছিল, দোলাদি দিদি বাড়িতে ছিলেন। আর 3 ঘন্টা বাদে এই বাচ্চা ছেলে মেয়েগুলো মার খেয়ে যখন দিদির বাড়িতে মাটিতে শুয়ে কাতরাচ্ছে, দিদি যখন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বা লোকের গাড়িতে করে হসপিটালে পাঠানোর চেষ্টা করছেন, আমি যদি খুব ভুল না হই 3 ঘন্টা পরে 3টে গাড়ির কনভয় নিয়ে অভিষেক বাবু এসেছিলেন একটু মাতব্বরি করার জন্য। কি ভুল বলছি? আপনি তো ছিলেন স্পটে। এইভাবে দল হয় না। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মার খাওয়ার জন্য এগিয়ে দেওয়া হচ্ছে। শীর্ষ নেতৃত্ব, আমি বললে এখন এটাই ভাইরাল হয়ে যাবে, শীর্ষ নেতৃত্ব দেখছে এদের কি পরিণতি হয়, কতটা মার খায়, কতটা আঘাত পায়, তার উপরে আমরা রাজনীতি করব। মানে একদম বাচ্চা ছেলে মেয়ে যুবদেরকে বা সামনে এগিয়ে দিচ্ছেন বলছেন। কালকে মিছিলে কারা ছিল? আপনারা তৃণমূল কংগ্রেস মমতাপন্থী বলুন আর কালীঘাট কংগ্রেস বলুন, কালীঘাট কংগ্রেসের কোন সিনিয়র লিডার এই মিছিলে ছিল আমাকে বলুন। আমি কিছুটা জায়গায় দোলাদিকে দেখেছি, এছাড়া কে ছিল? বৈষ্ণব চট্টোপাধ্যায় কিছু জায়গায়, কয়েক জায়গায় বৈশাদা, কয়েক জায়গায় দোলাদি। কুণালদা শুনেছিলাম অসুস্থ ছিলেন, পরে সন্ধ্যেবেলা দেখলাম বাইট দিচ্ছেন, আবার সুস্থ হয়ে গেছেন হয়তো। আর কল্যাণ দাও তো পরে বাইট দিতে দেখলাম, মিছিলে ছিলেন না। মমতা দি ছিলেন না। যুবরাজের তো সাহস নেই বেরোনোর। তাহলে কালকে ভাবুন তো এই মিছিলে যদি যুবরাজ থাকতো কি হতো? আপনারা ভালো ছবি পেতেন, ভিডিও পেতেন, কিন্তু এই তো পরিস্থিতি। আজকে উপাসনা, প্রিয়াঙ্কা, এদের মতো বাচ্চা বাচ্চা মেয়েরা লড়াই করছে, আমি এদের সাধুবাদ জানাই। আমি মন থেকে আমার আশীর্বাদ রইল এদের সাথে। আমি ভবিষ্যতে যদি এদের বিরোধীতে উল্টো দিকে বসেও যদি রাজনৈতিক বিরোধিতা এদের সাথে আমার ঝগড়াও হয়, মন থেকে আমার আশীর্বাদ রইবে। এরা তো লড়াইটা করছে। কালীঘাট কংগ্রেস বলছে সুবিধাবাদী, সেই সুবিধাবাদীরা তো বাইট দিচ্ছে, লড়াইতে তো নেই। মার্কেটে আছে কি? মিছিলে ছিল কালকে। তো কারা সুবিধাবাদী, কারা গদ্দার, কারা বেইমান বলতে 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 তো এদের মুখের জিভ খসে পড়ে যাবে বেইমান বলতে বলতে লোককে। একটা আমার প্রশ্ন, আজকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের টোটাল কজন আছে? দিদিকে নিয়ে কজন আছে শীর্ষস্থানীয়? এই বাচ্চাগুলোকে ছেড়ে দিই যদি হাতে গোনা কয়েকজন, 10 জনও হবে না। কুণালদা, কল্যাণদা, বৈশাদা, দোলাদি, বিমান বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কত হলো? 9 জন হলো, 10ও পূর্ণ হয়নি। ধরে নিলাম 15 জন আছে। 15 জন ঠিক, 15 জন ঠিক। 28 জনের মধ্যে 22 জন সাংসদ ভুল, 80 জন বিধায়কের মধ্যে 65 জন বিধায়ক ভুল, 121টা কাউন্সিলরের মধ্যে 85টা কাউন্সিলর গদ্দার বেইমান, আর শুধু এই 15 জন, এই 9-10 জনই ঠিক। এরাই ঠিক, এরাই ভালো, এরাই সততার প্রতীক, আর বাকি সবাই গদ্দার, বেইমান, সুবিধাবাদী, চোর। এটা কি হতে পারে? হতে পারে এটা? মানে এই 15 বছরের যে
দীর্ঘ সময় চলেছে বা নিজেদের যে এত দুর্নীতি বা বিভিন্ন রকম অভিযোগ করেছেন, আপনিও করেছেন বা শীর্ষস্থানীয় নেতারা যারা এখন দল বদলেছে বা আজকে রাজ্যসভার সাংসদ হয়েছেন, সাংসদ প্রার্থী হয়েছেন, প্রত্যেকেই তো মানে এই বিভিন্ন রকম অভিযোগগুলোর সামনে রয়েছে। দলটা তাহলে শেষ করলো কি শীর্ষস্থানীয় নেতারাই? দল শেষ হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তার মধ্যে অভিষেক ব্যানার্জির হিটলারি শাসন, কর্মীদের যে যে মমতাদি অ্যাক্সেসেবল ছিল, মমতাদি ইনঅ্যাক্সেসেবল হয়ে গেছিল, মমতাদির পাশে কেউ যেতে পারতো না, তার কাছে কেউ পৌঁছতে পারতো না, আর বাকিরা নিজেদের মতো ছড়ি ঘোরাতো, নিজেদের মতো ইয়ে করতো। এই এই অনেক কারণ আছে, তার মধ্যে মূল কারণ মমতাদি কাছে না পৌঁছানো, আর অভিষেক ব্যানার্জির তো যাওয়াই যেত না, ছেড়ে দিন, উনি যুবরাজ, ওনার ওই হিটলারি শাসন। আজকে সবাই যারা বেরিয়ে এসছে, আমি নয় প্রথম মুখ খুলেছিলাম, প্রতিটা সাংসদ প্রতিটা বিধায়ক কি বলছে, রিজু দত্ত ভুল হতেই পারে, বাকি সবাই ভুল, উনিই ঠিক। আজকে 3টে অ্যাকাউন্টে 440 কোটি টাকা পাওয়া গেছে, যেটা আমি আপনি Fees. জানি, বাকি কত টাকা আছে কেউ তো জানে না। চার্টার ফ্লাইটে করে তিনি দিল্লি যাচ্ছেন বারংবার, এটাও সবাই জানে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে 440 কোটি টাকা আছে, আপনি চার্টার ফ্লাইটে করে দিল্লি যাচ্ছেন। ছোট, মাঝারি আর বড় মাপের সারা বাংলা জুড়ে, আপনারা জানি না নম্বর জানেন কিনা, 12,500 তৃণমূলের কর্মী নেতারা অ্যারেস্টেড। তাদের আইনজীবীদের পেমেন্ট করতে পারতো না তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের পাশে দাঁড়াবে না, কর্মীদের জন্য কিছু করবে না, কর্মীদের সবচেয়ে খারাপ টাইমে তোমরা তাদের পাশে দাঁড়াবে না, তাদের আইনি সাহায্য দেবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে রাস্তায় ছেড়ে দেবে, মার খাও, মার খেয়ে তোদের হাত পা ভাঙলে তোদের মাথা ফাটবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।